ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো আছো সবাই। এই অতিবৃষ্টির ফলে কারোর সর্দি কাশি হতে পারে, যাই হোক, এবং করোনার প্রাদুর্ভাবে আমরা অনেকেই ভীত হয়ে পড়েছি, যার জন্য সরকার বাধ্য হয়েছে আমাদের স্কুল বন্ধ করার জন্য। আমরা কলসকাঠি বিএম একাডেমি অনলাইন স্কুল থেকে তোমাদের শুভেচ্ছা স্বাগতম জানাই। আশা করি সকলে ভালো আছে। আমার নাম রতন কুমার সেন, সহকারী শিক্ষক, কলসকাঠি বিএম একাডেমি। আশা করি সকলেই ভালো আছে। আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় থেকে ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করব। ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করব। ধর্মগ্রন্থ। এর আগে আমাদের বুঝতে হবে ধর্ম কি। আমরা সকলেই জানি ধর্ম যা ধারণ করে তাই ধর্ম, যা জগতের কল্যাণ আনে তাই ধর্ম। এই ধর্মের কথা যে সব বইতে আছে সেইটাকেই আমরা ধর্মগ্রন্থ বলে বলি। বই, পাঠ্য বই যা যেগুলো, সেগুলো কিন্তু সব বই আকারে ধর্ম আছে। যেখানে ধর্মের কথা লেখা আছে সেগুলোই কিন্তু আমাদের ধর্মগ্রন্থ। ধর্মগ্রন্থের মধ্যে কী কী আছে দেখো। আমরা যদি ধর্ম যা ধারণ করে তাই ধর্ম গ্রন্থ, যে বইয়ের মধ্যে যে গ্রন্থ মানে বইয়ের মধ্যে ধর্মের কথা থাকে তাকে ধর্মগ্রন্থ বলে। আমরা ক্লিয়ার? আচ্ছা, ধর্মগ্রন্থের মধ্যে প্রথম আসবে বেদ, পুরাণ, শ্রীমদ, ভাগবত, গীতা ইত্যাদি, উপনিষদ ইত্যাদি। আজকে আমরা বেদ সম্পর্কে কিছু বলবো, যেহেতু আমাদের ধর্মের আদি ধর্মগ্রন্থ হচ্ছে কি বেদ। এই বেদ নিয়ে আমাদের আজকের আলোচনা হবে। বেদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জ্ঞান। কিসের জ্ঞান? ঋষিদের ধ্যানলব্ধ জ্ঞান। এই বেদ থেকে বেদের আবার শ্রেণী বিভাগ আছে। বৈদিক দেবতা থেকে আমরা কি পাইছি দেখো। বৈদিক দেবতা থেকে আমরা যেগুলো পাইছি সেগুলো তোমাদের একটু দেখাই। প্রথম আসবে বৈদিক দেবতা। দেবতা এর মধ্যে এটাকে প্রথম আসছে কি স্বর্গের দেবতা। তারপর আছে অন্তরিক্ষের দেবতা। আর একটা আসবে মর্তের দেবতা। এই কিন্তু আমাদের তিনটা আসবে। বৈদিক দেবতা থেকে স্বর্গের দেবতা তুমি দেখো, স্বর্গের দেবতা, অন্তরিক্ষের দেবতা এবং মর্তের দেবতা। এখন স্বর্গের দেবতা বলতে কাকে বোঝায়? যারা কেবল স্বর্গেই থাকে কিন্তু মর্তে আসে না। যেমন সূর্য, যম, এরা কিন্তু কখনোই মর্তে আসে না, মানে এই পৃথিবীতে আসেন না। তারপরে অন্তরিক্ষের দেবতা কাকে বলি আমরা? ইন্দ্র, যাদের দেখা যায় না। ইন্দ্র, বায়ু, এগুলো কিন্তু আসে মর্তে কিন্তু থাকে না। এরা কিন্তু আবার
কিছু সময়ের জন্য অবস্থান করে আবার যার যার অবস্থায় চলে যায়। তারপরে মর্তের দেবতা, এটাকে কে বলে? এটাকে বলে অগ্নি। এই কিন্তু আমরা শ্রেণী বিন্যাস করে এই বৈদিক দেবতা থেকে কিন্তু বেদ থেকে এইগুলো আসছে। তো তোমাদের বেদের শ্রেণী বিভাগ থেকে বেদকে আবার 4টা ভাগে ভাগ করছে। এটা আমরা সকলেই বোধহয় জানি যে বেদকে আবার 4 ভাগে ভাগ করছে। এটা বুঝে নিলাম। বেদ, কি কি বেদ দেখো? ঋগ্বেদ, ঋগ্বেদ, তারপরে হলো সামবেদ, তারপরে হলো যজুর্বেদ, অথর্ববেদ। এখন কার কি কাজ? বেদকে আবার আমরা ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। কার কি কাজ দেখো? ঋগ্বেদে মন্ত্র, তখন ছিল মন্ত্র। আর সামবেদ মানে গান, যে ওই মন্ত্রগুলোই গান আকারে যখন পূজায় বসত তখন গান আকারে সুর দিয়ে দিয়ে সামবেদের ই করতো। তাহলে যজুর্বেদটাকে কীভাবে বলে? যেমন সেটা তার মধ্যেও যজ্ঞ মানে যে ওই বাইল, তারপরে ছোলা এবং কি বলে বেলপাতা, এটা থেকে যজ্ঞ করতে হয়। ঘি এগুলো পোড়াইয়া যেটা করা হয় সেটা কিন্তু যজুর্বেদই আছে। আর অথর্ববেদের মধ্যে চিকিৎসা শাস্ত্র, যেমন গাছপালা, বনাজি, ঔষধ, এগুলো কিন্তু আমাদের আছে। এখন এর থেকে আমাদের বুঝতে হবে যে আমরা বেদকে কীভাবে মূল্যায়ন করব। বেদকে মূল্যায়ন করতে গেলে তুমি দেখো, বেদ কিন্তু সব জায়গাতেই আছে এবং বেদের বাইরে আমরা কেউই চলতে পারি না। এই যত 4টা বর্ণ, এই 4টা বর্ণ কিন্তু বেদ থেকেই আসছে। আমরা জানি সকলে 4টা বর্ণ হলো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এ কিন্তু বেদ থেকে যার যার কর্মের উপরে এগুলো বলা হয়েছে। তো যাই হোক, আমরা আজকে বেদের সম্পর্কে আমরা আগে জেনেছি যে বেদ শব্দের অর্থ, শাব্দিক অর্থ হচ্ছে জ্ঞান। কিসের জ্ঞান? ঋষিদের ধ্যানলব্ধ জ্ঞান। এই জ্ঞানটাকে আমরা যদি পরিপক্কতা পেতে চাই তাহলে আমাদের বেদ সম্পর্কে জানতে হবে। বেদ হয়েছে আমাদের মূল ধর্মগ্রন্থ। মূল ধর্মগ্রন্থটা হয়েছে বেদ। এরপরে এগুলো বৈদিক দেবতা, যেটা বেদ এর মধ্যে বৈদিক দেবতা যেগুলো আমি দেখাইলাম একটু আগে, অন্তরিকের দেবতা, এগুলো সবই ওই বইয়ের আকারে সব কিছুই লেখা আছে। অগ্নি, বায়ু, ইন্দ্র, সূর্য, যম, এগুলো প্রত্যেক জায়গাতেই বেদের মধ্যে লেখা আছে। তো আমরা কি করতে পারি? আমরা বেদকে শ্রেণীবিভাগ করে দেখালাম: ঋগ্বেদ, সামবেদ এবং যজুর্বেদ, অথর্ববেদ। বেদের শিক্ষা ও গুরুত্ব, এটা আমরা এখন আসবো। আমরা বেদের শিক্ষা আর বেদের শিক্ষা ও গুরুত্ব। বেদের শিক্ষা, বেদের শিক্ষা ও গুরুত্ব। দেখো, বেদ কেন আমরা পড়ি? আমি আগেই বলেছি যে বেদের মধ্যে আমাদের হিন্দু ধর্মের যা কিছু আছে সবই বেদের মধ্যে লেখা আছে। বর্ণপ্রথা বলো, নিয়ম কারণ যতগুলো আছে সব কিন্তু বেদ থেকেই আসছে। তাহলে আমরা বেদকে প্রধানভাবে বা প্রধান গ্রন্থ হিসাবে যদি না নেই তাহলে কিন্তু আমাদের পরিপূর্ণতা থেকেই যায়। বিশেষ করে আমরা আমাদের অন্তরিকের যে দেবতা, মর্তের দেবতা, তারপরে কী বলে বৈদিক দেবতা যেগুলো করে আসছি, ওগুলো কিন্তু প্রত্যেকটার মধ্যেই বেদের
আচরণ আসছে। শ্রীমদ্ ভগবদ গীতায় যদি আমরা দেখি, সেখানে দেখো অর্জুনকে শ্রীকৃষ্ণের মুখের বাণী, সেখানে সেই কুরুক্ষেত্রের যুদ্ধের যে ঘটনাগুলি সেই শ্রীমদ্ ভাগবতে লেখা আছে। পুরাণে সেই পুরাণ শব্দের অর্থ তোমরা বুঝতে পারো যে প্রাচীন বা পুরাতন। এর থেকে সংশোধন হয়ে বেদ আসছে। তো বেদ বৈদিক যুগেই আসছে। সেখান থেকে বেদকে আমরা যেখানে মানে আমাদের জীবনে চলার পথে যত আদর্শ এবং সেগুলোকে আমরা আরও ভালো করতে পারি কীভাবে, এটা আমাদের বিষয়। ধর্মটা হলো একটা সেন্সিটিভ জিনিস, সেখানে তোমার বিশ্বাসটা সবার আগে আনতে হবে। তোমরা যদি বুঝো যে আমি ধর্মটাকে, এই ধর্মে কী হয় বা এটা এইগুলো না, বিষয়টা তোমার ধর্মের মধ্যে নিজেকে আগে প্রতিষ্ঠিত করতে হবে, আগে নিজের বিশ্বাসটা আনতে হবে, তারপরেই তুমি দেখো এই পৃথিবীর সৃষ্টি খেলা, ঈশ্বরের যে সৃষ্টি, এটা নিয়ে একবার ভাবো তো। দেখো তারা কত সিস্টেম করে। এই বিল্ডিংটা আমরা যেখানে আছি, সেখানে কিন্তু একজন রাজমিস্ত্রি এই বিল্ডিংটা হয়তো তৈরি করছে, কিন্তু কিসের উপর করছে? মাটি তৈরি করছে ঈশ্বর। সুতরাং আমাদের বুঝতে হবে যে এরকম আস্তে আস্তে আমাদের জীবনের ভিড়টাও কিন্তু এরকম, যে আমরা মাটির উপর দাঁড়িয়ে আছি, ঈশ্বর আমাদের দিয়ে বিভিন্ন রকম কাজ করাচ্ছেন, তার উদ্দেশ্য। এই বিশ্বাসটা আমাদের থাকতে হবে প্রত্যেকের, নতুবা আমরা কিন্তু ধর্মপথ থেকে বিচলিত হব অথবা পিছপা দিয়ে যাব। সেখানে যাই হোক, তারপরে বেদের শিক্ষা গুরুত্ব। বেদ থেকে আমরা আদর্শগত দিকে যেতে পারি, হ্যাঁ, আমরা নিয়মকানুন, আচরণ এগুলো শিখতে পারি। আমরা বর্ণপ্রথাটা নিয়ে আলোচনা করতে পারি, যার কর্মের মধ্যে সেই বর্ণপ্রথাটা নিয়ে আসতে পারি, এটা আমরা জানতে পারি। তারপরে এর গুরুত্ব কিন্তু অপরিসীম। তার কারণ বেদ আমাদের শিক্ষা দেয় আমরা কিভাবে সামনে আগাবো, কিভাবে সেই ঈশ্বরের সান্নিধ্য লাভ করব। এই ধর্মগ্রন্থ থেকে কিন্তু আমাদের শিক্ষা দেয়। আমরা কিন্তু ওই আলোকেই জীবনটাকে পরিচালিত করার সকলে চেষ্টা করব। যদি না করি তাহলে কিন্তু আমরা ধর্মচ্যুত হলাম। তাহলে কি হবে? আমরা কিন্তু কোনো অবস্থাতেই আর ফিরে যেতে পারবো না। আমাদের সেই যে আমাদের মানে পাপ পুণ্য যেইটাই বলো, পাপ কোনটা, পুণ্য কথা তোমার এই মস্তিষ্কই বলে দেবে যে এই কাজটা করা আমার পক্ষে সম্ভব নয়, কারণ এটা পাপ হবে। আর কোনটা সঠিক সেই দিকটাই কিন্তু ধর্মের পথে তোমাকে শিক্ষা নিতে হবে। বেদ থেকে আমাদের এই শিক্ষাগুলোই দেয়। তারপরে আসো শ্রীমদ্ ভাগবত গীতা, যেটা শ্রীমদ্ ভাগবত গীতা। দেখো শ্রীমদ্ ভাগবত গীতার মধ্যে কি আছে? অর্জুন কিন্তু নিমিত্ত মাত্র। অর্জুনকে কৃষ্ণ কিন্তু একদিন বলেছিলেন যে তুমি দেখো, মানে অর্জুন কৃষ্ণকে বলছে যে আমি আমার আত্মীয়কে কখনোই মারতে পারবো না, তবু তুমি এর থেকে সখা, তুমি আমার থেকে এর থেকে নিষ্কৃতি দাও। কিন্তু কৃষ্ণ কি বলছিল? কৃষ্ণ বলছিল দেখো তুমি যেটা করবা সেটা আগেই হয়ে গেছে, অনেক আগেই, এটা ভূমিতব্য, মানে হইতেই হবে, এটা হয়ে গেছে। আর তুমি মাত্র নিমিত্ত মাত্র, তোমাকে দিয়ে যেটা করাবো সেটা নিমিত্ত মাত্র, কিন্তু আমি যা করার সেটা করেছি। তার মুখের বাণীগুলো কিন্তু গীতা। এই গীতায়, শ্রীমদ্ ভাগবত গীতায় কি আছে দেখো। সেখানে আছে কিভাবে কুরুক্ষেত্রের যুদ্ধটা হলো, কার কি ভূমিকা ছিল, মিথ্যে কথা। যেমন অর্জুন কিন্তু একটু দম্ভ ছিল, একমাত্র যুধিষ্ঠির ছাড়া প্রত্যেকেই কিন্তু সেই নরক মানে যেতে হয়েছে। তার কারণ অর্জুন, ভীম, নকুল, সহদেব, আমরা জানি যে তারা পঞ্চপাণ্ডব, এবং দুর্যোধন, এটা ছিল শতপুত্রের মধ্যে, দুঃশাসন, এরা কিন্তু ধৃতরাষ্ট্রের ছেলে 100, তার পাণ্ডুর ছেলে হয়েছে 5 জন। আমরা জানি যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব। আর ওদিকে তার মানে ধৃতরাষ্ট্রের 100 পুত্র ছিল। এখানে দেখো ধর্মের জয় হবেই,
এখানে কিন্তু ন্যায় নীতির একটা কথা আছে, যেখানে আমাদের গীতায়, শ্রীমদ্ ভাগবত গীতায় বর্ণিত আছে যে সত্যের জয় হবেই। এই সত্যের জয় কিন্তু শ্রীমদ্ ভাগবত গীতাই প্রমাণ। সুতরাং আমরা সকলেই ধর্মকে ধারণ করে আমরা আমাদের জীবনকে অতিবাহিত করার চেষ্টা করব, সামনে আগানোর চেষ্টা করব। না হলে কী হবে, আমরা কিন্তু পথভ্রষ্ট হয়ে পড়ব। এরপর থেকে দেখো শ্রীমদ্ ভাগবত গীতা সম্বন্ধে আমরা জানলাম। এরপর থেকে কী কী প্রশ্ন আমরা সেট করতে পারি। দেখো, প্রথম প্রশ্ন, ধর্মগ্রন্থ বলতে কি বুঝি আমরা? ধর্ম গ্রন্থ বলতে কি বুঝি? প্রিয় শিক্ষার্থীরা, দেখো, এক নম্বর যে প্রশ্ন, এই আমি যতটুকু পড়ালাম তার থেকে মূল বিষয়টা দেখো। ধর্ম আমি আগেই বলেছি, ধর্মগ্রন্থ বলতে, ধর্মগ্রন্থটা কিন্তু আমি আগেই বিশ্লেষণ করেছিলাম যে ধর্ম যা ধারণ করে তাই ধর্ম। এর উত্তরটা কিন্তু এরকম, অথবা যা জগতে কল্যাণায়ন করে তাই কিন্তু ধর্ম। সুতরাং আমরা ধর্ম কী সেটা সম্বন্ধে বেশ কিছু জানতে পারলাম। এরপরে আসে, ধরো, শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছিলেন কেন? শ্রীকৃষ্ণ, এটা কিন্তু গীতা থেকে, শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছিলেন কেন? এটা কিন্তু আমরা আলোচনা করতে পারি, তাই না? যে উপদেশগুলো দেখছে, মানে অর্জুনকে দিয়ে শিখাইছে যে আমরা কেন ধর্মের পথে চলব। এটা কিন্তু তার ভীষণ একটা কথা। তার এই শ্রীমদ্ ভাগবত গীতা যদি আমরা পাঠ করি, আমরা অধ্যয়ন করি, তাহলে দেখতে পারবো তার মধ্যে যথেষ্ট রস আছে, যে এটা পড়লে আর আমরা কিন্তু কোনো খারাপ কাজ করতে উদ্বুদ্ধ হব না। আমরা খারাপ কাজকে সবসময় ঠেলে ফেলে দেবো, আমরা ভালো যেটা সেইটা গ্রহণ করব। তারপরে দেখো, গীতা অনুসারে আত্মার স্বরূপ, গীতা অনুসারে আত্মার স্বরূপটা কিন্তু আমরা এর থেকে পাবো। গীতা অনুসারে 3 নম্বর, গীতা অনুসরণ করিয়া আত্মাকে কিভাবে আমরা প্রতিষ্ঠিত করব? আত্মার স্বরূপ। এখন দেখো কোথায় আসছি আমরা। আত্মা কি জিনিস? আত্মা কিন্তু প্রত্যেকের মধ্যেই আছে। আত্মার কখনো মৃত্যু হয় না। হয় একটা লোক মারা গেলে তার পরমাত্মা চলে যায়, কিন্তু তার অসার দেহটা কিন্তু পড়ে থাকে। এর মধ্যেই যে আমরা যে যাই করি, আমরা কিন্তু প্রত্যেকেই মৃত্যুবরণ করব, প্রত্যেকের কিন্তু মৃত্যু অবধারিত। এটা কিন্তু অনেকেই জানি না, কিন্তু জানি, কিন্তু আমরা বাস্তবে এটাকে প্রতিফলন ঘটাতে পারি না। কারণ মায়ার জালে আমরা সবসময় আবদ্ধ থাকি। কারণ সংসার জীবনে আমরা, এও ঈশ্বরের এক সৃষ্টি, যে তার মায়ার বাঁধনই আমাদের আটকে রাখছে। এই মায়ার বাঁধনটা আমাদের পরিত্যাগ করতে হবে, নতুবা আমরা কিন্তু কিছুই করতে পারবো না, আমরা ধর্মটাকে রাখতে পারবো না। আত্মার কোনো মৃত্যু নেই। আত্মা এটা একটা, মানে যেমন তোমরা নতুন শার্ট পরে পুরাতন শার্টটাকে ত্যাগ করো, এই বিষয়টা হলো এরকম। আর ওই আত্মাটা আর একটা জীব দেহের মধ্যে গিয়ে ঢোকে, যখনই মারা যায়, যখনই দেহ রাখে, তখন আর একটা আত্মার মধ্যে গিয়ে আমাদের ধর্ম অনুসারে কিন্তু এটাই হচ্ছে। এখন এরপরে আছে, আমরা পড়ছি বেদের 4টে, যে ওই ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। অথর্ববেদের ধারণা কি ঠিক আমরা পাবো? দেখো, অথর্ববেদের ধারণা কিভাবে হবে? অথর্ববেদের ধারণা এটা কিন্তু বুঝতে হবে তোমাদেরকে।
অথর্ববেদের ধারণা মানে চিকিৎসা শাস্ত্র, এগুলো কিন্তু আমাদের বুঝতে হবে যে এর মধ্যে গাছরা বনজ ঔষধ যেগুলো আছে সবই কিন্তু অথর্ববেদের অংশ। সুতরাং এইগুলো এই অথর্ববেদের মধ্যেই সব লিপিবদ্ধ আছে। তো এরপরে আমরা মূল্যায়নের ক্ষেত্রে আমরা আরেকটু আলোচনা করি যে আমরা যা পড়লাম, আমরা আগেই বলেছি ধর্মগ্রন্থ, দ্বিতীয় অধ্যায় ধর্মগ্রন্থ। ধর্ম কি? যা ধারণ করে তাই ধর্ম, যা জগতের কল্যাণে তাই ধর্ম। গ্রন্থ যে বইয়ের মধ্যে বা গ্রন্থের মধ্যে ধর্মের কথা থাকে তাকে আমরা কি বলে? ধর্মগ্রন্থ বলে। সুতরাং ধর্মগ্রন্থ বলতে আমরা এটা কি সাধারণত বুঝি। আর তারপরে বেদের বিভিন্ন অংশ আমরা আলোচনা করেছি। বেদকে 4 ভাগে ভাগ করছে, 4টা বেদ: ঋগ্বেদ, সামবেদ, তারপরে যজুর্বেদ, অথর্ববেদ। এর আগে আরেকটু যদি যাই আমরা, স্বর্গের দেবতা, অন্তরিকের দেবতা এবং মর্তের দেবতা বৈদিক যুগ থেকে কিন্তু হয়ে আসছে। এগুলো কিন্তু আমরা সকলেই জানি এবং জানার চেষ্টা করব। যারা আমরা জানি না তারা কিন্তু প্রত্যেকেই জানার চেষ্টা করব। তো আজকের তোমাদের এর থেকে প্রশ্নগুলো দেখো, শ্রীকৃষ্ণ অর্জুনকে কীভাবে উপদেশ দিয়েছেন এটা আমরা দেখাইলাম। ধর্ম বলতে কী বোঝো সেটা আমরা বললাম। তারপরে গীতা অনুসারে জীবনটাকে কীভাবে আত্মার স্বরূপটা বর্ণনা করলাম, অথর্ববেদের ধারণা তাও ব্যাখ্যা করলাম। আশা করি এর থেকে সকলেই উপকৃত হবে এবং সকলে ভালো থাকবে এই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করলাম। আগামী দিন আবার দেখা হবে। বন্ধুরা, রৌদ্রের মধ্যে বের হবে না এবং বাবা মার কথা সকলেই শুনে, সোজা কথা, মোট কথা হলো যে তোমরা ভালো করে পড়াশোনা করবে বাসায় বসে। আমার যারাই এই ক্লাস দেখবা তাদের জ্ঞান কিন্তু অনেকটা প্রসারিত হবে। সুতরাং আমরা কোথায় যাব সেটা হলো যে আমরা স্কুলে যেতে পারছি না, কিন্তু বাসায় বসে অনলাইনে ক্লাস দেখলে অনেকটাই উপকৃত হব। সকলকে ধন্যবাদ, নমস্কার।